ভগবানকে। তার শিক্ষা আমাদের শেখায় শান্তি, করুণা, ধৈর্য এবং অহিংসার পথ। আসুন আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ও সুন্দর একটি বিশ্ব গড়ার অঙ্গীকার করি। সবার জীবনে আসুক শান্তি, সুখ ও প্রজ্ঞা। শুভ বুদ্ধ পূর্ণিমা। উদ্দীপন বৌদ্ধ সাংস্কৃতিক সংগঠন ও নৃত্য দল চট্টগ্রামের পক্ষ থেকে 2570 বুদ্ধ জন্ম জয়ন্তী জাতীয় উদযাপন পরিষদ 2026 এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নৃত্য নাট্য ওই মহামানব আসে। গ্রন্থনায় অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। নৃত্য নাট্য পরিচালনায় নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া। পরিবেশনায় উদ্দীপন বৌদ্ধ সাংস্কৃতিক সংগঠন ও নৃত্য দল চট্টগ্রাম। বছরেরও অধিক বছর আগে কল্পিত শক্তি সন্তুষ্টির জন্য জাত যজ্ঞ ও বসে পড়েছিল তৎকালীন ধর্ম সংস্কার। এর বিপরীতে বুদ্ধ যুক্তি ও মৈত্রীর ধর্ম প্রচার করলেন। তার কর্মবাদী ধর্ম ও দর্শন সমকালীন ভারতবর্ষকে আলোড়িত করল। পরবর্তীতে সেই ধর্ম ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা দেশে। বাংলাদেশেও বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছে বহু প্রাচীনকালে। সম্রাট অশোকের সময় বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচার হয়, কিন্তু তার ধারাবাহিক ইতিহাস আজ দুর্লভ। তবে বাংলার পুরাতাত্ত্বিক নিদর্শন প্রাচীনকাল বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের সাক্ষ্য বহন করে। আজকে বাংলাদেশের বৌদ্ধরা সে উজ্জ্বল ঐতিহ্যের উত্তরাধিকার। আসুন আরেকবার ফিরে যায় 2500 বছরের আগে বুদ্ধের জীবন কথায়। রাজা শুদ্ধোদনের রানী এক রাতে স্বপ্ন দেখলেন তার গর্ভে এক শ্বেতহস্তি প্রবেশ করল। মহারানী তার স্বপ্নের কথা রাজাকে বললেন।
জ্যোতিষীদের ডেকে জানতে চাইলেন এইসবের অর্থ কি। তারা বললেন, মহারানী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করতে চলেছেন এক মহামানব। যথাসময়ে মহারানীর গর্ভ সঞ্চার হল। সন্তান জন্মের পূর্বে মহামায়া যাচ্ছেন পিতৃগৃহে। পথে লুম্বিনী কারণে রানীর প্রসব বেদনার সূচনা হল। তিনি জন্ম দিলেন এক উজ্জ্বল শিশু। এই শিশু জন্ম নিয়ে সপ্তপদে সপ্ত পদ্ম পুরস্কৃত করে উচ্চারণ করলেন, শৈশব থেকে যৌবনে পদার্পণ করলেন সিদ্ধার্থ। ক্ষত্রিয় ধর্মের বৈশিষ্ট্য নেই তার আচরণে। জীবনের নানা প্রশ্ন তাঁর মনে ভিড় করে আসে। সারথী ছন্দকের সাথে নগর ভ্রমণে বেরিয়ে সিদ্ধার্থ দর্শন করলেন 4 নিমিত্ত: জন্ম, জরা ও ব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাস। জরা ও ব্যাধি, মৃত্যু সন্ন্যাসী। এই 4 নিমিত্ত দর্শন করে সিদ্ধার্থ গভীর চিন্তায় নিমগ্ন হলেন। জীবনে এত দুঃখ কেন? কেন তবে জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু? সংসারের দুঃখ থেকে মুক্তির জন্য সন্ন্যাস গ্রহণ, তবে এতেই কি মুক্তি? কিন্তু জন্ম হলে তো আমার সেই দুঃখ হবে সমাগত। তাই সিদ্ধার্থ দুঃখ মুক্তির উপায় খুঁজতে গৃহত্যাগ করলেন। অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় হে আপন। অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় হে আপন।
সঠিক উত্তর। তাই দুঃখ থেকে মুক্তির উপায় সন্ধানে তিনি ধ্যানে মগ্ন হলেন। শরীরে যায় তো যাবে, কিন্তু দুঃখ থেকে মুক্তির উপায় না পাওয়া পর্যন্ত তাঁর এই তপস্যা থামবে না। সিদ্ধার্থের এই কঠোর তপস্যা দেখে অপশক্তির প্রতীক মার হয়ে উঠলেন ক্ষিপ্ত। মার নানা প্রকারের ভয় ভীতি প্রদর্শন করতে লাগলেন সিদ্ধার্থকে, কিন্তু ব্যর্থ হয়ে তার সুন্দরী কন্যাদের পাঠালেন সিদ্ধার্থের ধ্যান ভঙ্গের লক্ষ্যে। মার কন্যারা আপন রূপের সৌন্দর্যে ও নৃত্য গীতে তার ধ্যান ভাঙার তীব্র প্রচেষ্টা করবে। যাও কন্যারা, ওই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করো তোমাদের নৃত্য গীতের মাধ্যমে। যথা আজ্ঞা পিতৃদেব। কিন্তু এত কিছুর পরেও মার কন্যারা পারলেন না সিদ্ধার্থের ধ্যান ভঙ্গ করতে। পিতৃদেব, আমরা প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু ওই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হলাম। কি তোমরা ব্যর্থ? এ কি শোনালে তোমরা আমায়? না না না, তাহলে তো আমাকে যেতে হবে। পিতা। হ্যাঁ হ্যাঁ কন্যা, আমি যাব। আমি দেখতে চাই
আমি দেখতে চাই কত শক্তি ওই সন্ন্যাসীর ধ্যানে। এই সন্ন্যাসী, আজ আমি দেখতে চাই তোমার ধ্যানের জোর কতটা। চারদিকে চারদিকে কিসের প্রলয়? কে 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 এই সন্ন্যাসী? এই সন্ন্যাসী কে? আমি কি এর ধ্যান ভঙ্গ করতে পারবো না? 6 বছর সাধনা শেষে সিদ্ধার্থ লাভ করলেন বুদ্ধত্ব। তিনি প্রজ্ঞা বলে জ্ঞাত হলেন দুঃখ মুক্তির উপায়। সমগ্র মানব জাতির জন্য তিনি মুক্তির দিশারি হলেন।
দেখালেন ভগবান বুদ্ধ। আর সাধারণ মানুষের জন্য তিনি দেশনা করলেন পঞ্চশীল। তিনি প্রাণী হত্যা, অদত্ত বস্তু গ্রহণ, কামদৃষ্টি, মিথ্যা বলা আর নেশাদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে বলেছেন। Panchashila. These precepts indicate the 5 arterial directions in which one has to exercise his self-control. সকল প্রাণীর জন্য মৈত্রী ভাব পোষণ করতে। ওই মহামানব
খুঁজেছেন। অন্তরের অন্ধকার থেকে তিনি মুক্তি খুঁজেছেন আলোয় আলোয়। মুক্তি খুঁজেছেন পর্বে, দুঃখ জয়ে, মানুষের মাঝে। আমার মুক্তি আলোয় আলো এই আকাশে আমার মুক্তি আলোয় আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো এই আকাশে আমার মুক্তি আলোয় দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উর্ধে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় উদার সুরে জগতের আনন্দকে উপভোগ করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। প্রকৃতির উদারতায় ভালোবাসতে হবে সব কিছুকে। অন্তরে ধারণ করতে হবে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার মহত্তম শিক্ষাকে। বুদ্ধের বাণী আমাদের অন্তরকে মলিনতা থেকে মুক্ত করতে শেখায়। মনটি অহিংসার লক্ষ্য নিয়ে জীবন পরিচালনায় বুদ্ধের মহত্তম শিক্ষা আমাদের পাথে। লোভ, দেশ, মোহ থেকে নিজেকে মুক্ত করার সাধনায় বুদ্ধের পথ। গৌতম বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর ধর্মসূত্র বিতরণের পর বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগরে মল্লরাজদের শালবনে মহাপরিনির্বাণ লাভ করলেন। সকল তৃষ্ণার অবসানে বুদ্ধ নির্বাণ পথের যাত্রী হলেন। পৃথিবী এখন অশান্ত। শান্তির ললিত বাণী আজও পদদলিত হচ্ছে যুদ্ধের হুঙ্কারে। নিজের, নিজ জাতির, নিজ ধর্মের, নিজ দেশের শ্রেষ্ঠত্ব জাহিরের সর্বনাশা খেলায় এখন মানুষ মত্ত। তাই বুদ্ধের অহিংসা মন্ত্রে উজ্জীবিত হয়ে আসুন আমরা গাই।